কিন্তু সে যদি এক টুকরিও মাটি না কাটে, তাহলে ১০০ টাকা পারিশ্রমিক দেওয়া কি হালাল না হারাম? এক টুকরিও মাটি কাটলেন না, আপনার পারিশ্রমিক ১০০ টাকা আপনি নিয়ে গেলেন, তাহলে এই আয়টা হালাল না হারাম? সেটা নয়। কি করতে চাচ্ছেন সেটা বলবেন। Not based on your education ministry. Go out of the box. Think something new and tell us যে আমি আমার চাকরি জীবনে, শিক্ষকতা জীবনে এই এক্সপেরিয়েন্সটা পেয়েছি, এটাকে এখানে অ্যাডাপ্ট করলে আমাদের জন্য উপকৃত হব আমরা। সেই জায়গা থেকে আমাদের যেতে হবে। তা না হলে আমরা সকলে নিরর্থক। এই জীবন শুধু কেটে যাবে, কিন্তু আমরা কিছু রেখে যেতে পারবো না। আমরা সকলেই যেন ফুটপ্রিন্ট রেখে যেতে পারি, সেই চিন্তা আমাদের করতে হবে। মাননীয় প্রতিমন্ত্রী তিনি কিছু রেফারেন্স দিয়ে কথা বলেছেন যে আমাদের ভিতরে সততা, নিষ্ঠা, কর্মদক্ষতা এবং আমাদের দুর্নীতিমুক্ত থাকতে হবে। দুর্নীতি হচ্ছে আমাদের সমাজের অভ্যাস। আমি ৫টি বছর মন্ত্রী ছিলাম, ওই 111 তো আমাকে একটু দুর্নীতির মামলা করতে পারেনি। যদিও অনেক জঘন্য মামলা করে আমাকে ৩.৫ বছর জেলে রেখেছিল আমার প্রতিপক্ষ, কিন্তু দুর্নীতির মামলা একটিও করতে পারেনি। ওটা সবচেয়ে সহজ ছিল না করা। আমাদের প্রত্যেককে দুর্নীতিমুক্ত থাকতে হবে। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার, শপিং চলছে তো। বিশেষ করে আমরা দুইজন যেখানে রয়েছি সেখানটা আমাদের করতেই হবে। এটি আমাদের অদম্য চেষ্টা, বাধ্যবাধকতা থাকতে হবে। দুর্নীতি শুধু অর্থনৈতিক না, নীতিগত দুর্নীতি রয়েছে। আপনি ক্লাসরুমে গিয়েছেন ৮ ঘন্টা ক্লাস করার জন্য। আপনি প্রতিদিন চিন্তা করবেন যে আমাকে সরকার দায়িত্ব দিয়েছে, নিজে দায়িত্ব নিয়েছি, শিক্ষকতার পেশায় এসেছি, আমার প্রতিদিন কতটুকু কাজ করার দরকার দেশ গঠনে, মানব সম্পদ গঠনে। এই বিষয়টি যদি আপনাকে নিজেকে জিজ্ঞেস না করে আপনি শুধু সময় কাটিয়ে গেলেন, এটা কি একটু দুর্নীতি নয়? আমি যখন প্রতিমন্ত্রী ছিলাম তখন নোয়াখালীতে একটি মিটিং ছিল। বিশাল মিটিংটি ছিল পরীক্ষায় জিরো অনেক মাদ্রাসায় পেত, শুধু মাদ্রাসার জন্য লিখেছিলাম। তো আমি জিরো পাস করতো আর কি, একজনও পাস করতো না। তো আমি ওখানে আমাদের সকল প্রতিনিধিরা ছিল, মাদ্রাসা সুপারিনটেন্ডেন্টরা ছিল এবং সরকারি প্রতিনিধিরা ছিল। আমি জিজ্ঞেস করলাম একজন কোদালিকে যে মাটি কাটে, লেবার, তাকে যদি মাটি কাটতে দেওয়া হয়, শিশুর মজুরি ছিল 100 টাকা, ১০০ টাকা মজুরি দেওয়া হবে একদিনে ৮ ঘন্টা পরিশ্রমের জন্য। ধরে নিলাম তাকে ৫০ টুকরি মাটি কাটতে হবে। সে যদি ৫০ না কেটে ৪০ কাটে, ৪০ না কেটে যদি ৩০ টুকরি কাটে, ৩০ টুকরিকে না কেটে যদি ২০ কোটি টাকা টুকরি কাটে, তাহলেও আমরা বলবো যে ইয়েস, অর্ধেক কাজ করেছে। কিন্তু সে যদি এক টুকরিও মাটি না কাটে, তাহলে ১০০ টাকা পারিশ্রমিক দেওয়া কি হালাল না হারাম? এক টুকরিও মাটি কাটলেন না, আপনার পারিশ্রমিক ১০০ টাকা আপনি নিয়ে গেলেন, তাহলে এই আয়টা হালাল না হারাম? কিন্তু হুজুররা তখন আমার উত্তর দেয়নি, কারণ তারা জানে এরপর আমি কোথায় যাচ্ছি। যেই মাদ্রাসায় আপনাকে বেতন দেওয়া হলো, গভর্নমেন্টের এমপি অনুযায়ী পয়সা দেওয়া হলো, একজন ছাত্র পাস করলো না, তাহলে ওই মাদ্রাসায় এই পয়সাটা হালাল ছিল না হারাম ছিল? আমরা হালাল হারাম বলতে শুধু জবাই করা মাংস আর শুয়োরের মাংসই মনে করি? হতে পারে না। আবার আমরা মুখরুর কথা বলি, এটা খেতে পারি, ওটা খেতে পারি না, খাওয়ার সময় সেটা হচ্ছে, কিন্তু অন্য জায়গায় আমরা সে চিন্তা করছি না। আমি অনুরোধ করব, আমরা সকলেই নিজ গুণে চিন্তা করব যে আমার দায়িত্বটা কি, আমি কি করতে চাচ্ছি। আমি বিশ্বাস করি প্রত্যেকটি প্রাইমারি স্কুলের শিক্ষকরা যদি তারা নিজ গুণে চিন্তা করেন, আমার সামনে এই সন্তানগুলি, এগুলি আমার নিজের সন্তান। এর একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, লেখক, সায়েন্টিস্ট, অ্যাস্ট্রোনট, পাইলট, কত কি হতে পারে, এবং এটা আমার সন্তান। যেমন আমি স্বপ্ন দেখি আমার সন্তানকে, ঠিক তেমনি ভাবে আপনি যখন আপনার ক্লাসরুমে দেখবেন ওই ছোট্ট বাচ্চাগুলিকে যদি আপনার সন্তান হিসেবে স্বপ্ন দেখেন, তাহলে নিশ্চয়ই একটি বাচ্চাও ঝরে পড়তে পারে না। ভেবে দেখুন, এভাবে আমরা 10টি বছর কাজ করি, দেখুন বাংলাদেশ কোথায় চলে যাবে। আমাদের বাংলাদেশকে নিতেই হবে। বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে,
এই তো গতকালকে একটি সুন্দর দৃশ্য